বলি সেটা হলো ভাই আমি মার্কেটিং যখন শেখাই এটা গল্পের মাধ্যমে শেখাই যাতে মনে থাকে ভাই। আমাকে যদি আপনি একটা কৌটায় শুধু চুলার ছাই দিয়ে বলেন এটা বিক্রি করে আসেন ভাই আমি পারবো। এরকম মার্কেটিং শিখছি আর এগুলো ভাই আমি নিজে থেকে না, আমি বিভিন্ন মার্কেটারদের থেকে টাকা দিয়ে কোর্স করে করে শিখছি। রিসেন্ট ৫,৫০০ টাকা দিয়ে আমি একটা কোর্স করছি মার্কেটিং এর উপরে। এই জন্য আমি আপনাদের কনফিডেন্স দিয়ে বলতে পারি আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আমি আপনাদের ক্লাস নিব। আপনারা কেউ যদি সিরিয়াসলি মনে করেন যে আমি মার্কেটিং সেক্টরের কিছু শিখতে চাই তাহলে আমি কথা বলে যাব, এক কথা দুইবার বলবো না, শেষ হবে না বলা। আর যে ব্যক্তির মার্কেটিং নলেজ জ্ঞান ভালো থাকবে এই ব্যক্তি জীবনে যা কিছু করতে যাবে সেটাই পারবে। কারণ এই মার্কেটিং সেক্টরে আসলে অনেক কিছু আয়ত্ত করতে হয়। আপনাদের যখন সার্ভিস নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আহ, তাহলে কাজ কি বলছি, কাজের ভ্যালু বলছি। লাস্টে আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করতেছিলাম একটু রিমাইন্ড করে দেন তো। জি, আমাদের ছিল হচ্ছে যে একজন ব্যক্তি প্রথমবারে একটা জিনিস অপছন্দ করে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, কারণ দেখেন আমার সারাদিন কাজ করছি এবং একটা সফটওয়্যার কোম্পানির মালিক সে ওয়েটিং এ আছে আমার জন্য, ওইদিকেও একটু টেনশন। তো যাই হোক, মাঝে মধ্যে রিমাইন্ড করতে বললে কিছু মনে করবেন না, ভাববেন না যে বস আবার বলে যে মনে করাই দিতে। যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আপনার বাজারে একটা দোকান দিবেন আজকে, যে কোনো দোকান দেন, দোকান দেওয়ার পরে এক সপ্তাহ চালানোর পরে যদি আপনি ১ মাস বন্ধ করে রাখেন, কোনো সম্ভাবনা আছে কেউ কল দিয়ে বলবে ভাই দোকান বন্ধ কেন? দোকান দিছেন ১ সপ্তাহ তারপর থেকেই বন্ধ। এরপরে আপনারে ফোন দিয়ে কেউ জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে? কতটুকু আছে থাকলে যে ফোন দিবে ভাই আপনার দোকান বন্ধ কেন? জিনিস কিনতে আসছি। বলেন। না স্যার, কেউ ফোন দিবে না। দিবে না। সম্ভাবনা নাই। আবার আপনি চিন্তা করেন টানা ১ বছর আপনি আপনার নিজের এলাকায় একটা দোকান দিছেন, যে কোনো দোকান ১ বছর দোকানটা করবেন। এরপর একদিন ২ দিন ৩ দিন ধরেন দোকান বন্ধ করে কোনো কাজে গেলেন। আপনি এইবার অস্বীকার করলেও আমি বলবো একটা ব্যক্তি হইলেও আপনার খোঁজ নিবে যে ভাই দোকান বন্ধ কেন? মাল নিতে আসছিলাম। কারণ আপনার অনেক পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে অনেক। এছাড়াও আপনার একটা ভ্যালু তৈরি হয়ে যাবে। যেমন ধরেন বাজারের তো কোণা আছে, ধরেন ৪টা কোণা ধরি। ৪ কোণার ১ কর্নারে আপনার দোকান, ডান কর্নারে দোকান। আপনি যে জিনিস বিক্রি করেন কিছু কাস্টমার হবে অন্য মালামাল মনে করেন সে বাম সাইডের দোকান থেকে কিনে আসবে, মানে একটু দূর থেকে। সে চিন্তা করবে ডান সাইডে আপনার দোকানে গিয়ে ওই মালটা নিবে। যখন দেখবে বন্ধ, দেখবেন হয়তো ফোন দিবে, না হলে মানে সে একটু টেনশন করবে, চিন্তা করবে কিরে বন্ধ কেন? আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে, আবার কল পাবেন। তেমনি আমাদের এই বিজনেস যখন লং টাইম করবেন তখন সুবিধা আরো বেশি। ওই আপনার এটা তো অফলাইনে তো মনে করেন পাশে অন্য দোকানে সে যাবে, পাশাপাশি কল দিবে, কল দেওয়ার সম্ভাবনা আছে দিবে, কিন্তু অন্য দোকান থেকে নিবে। আর অনলাইন প্ল্যাটফর্মটা এমন, ভাই আপনি আমাকে পাইছেন না বিশ্বস্ত, আর একটা বিশ্বস্ত পার্সন আমার মতন খুঁজে বের করে দেখেন কি পরিমাণ কষ্ট হয়। আপনি যদি বিশ্বাস না করেন আমি বলি অনলাইনে প্রতারক কত রকম আছে। বলবো? মিটিং তো বেশি লং টাইম জি হয়ে বলেন, যাচ্ছে। বলেন স্যার। আমি একটা লোকের সাথে ১.৫ বছর বিজনেস করছি, ডলার কিনতাম তার থেকে। ১.৫ বছর পরে সে বলতেছে ভাই আমার একটু সমস্যা আছে, আপনাকে একটু ডিসকাউন্টে ডলার দিব, আপনি একটু বেশি করে ডলার নেন আমার উপকার হয়। বললাম ঠিক আছে। তাকে ১.৫ লক্ষ টাকার মতন আমি অ্যাডভান্স করে দিছি। করে দেওয়ার পরে আর খবর নাই, মেসেজের রিপ্লাই দেয় না।
ভাই 1.5 বছর লেনদেন করছি ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তাহলে তো 1.5 লক্ষ টাকা তাকে দেয়া আমার কোনো সমস্যা নাই নাকি? বিশ্বস্ত পারসন। যে অনেক বিশ্বস্ত মানুষ। তো 1.5 বছর পরে সে আমার 1.5 লক্ষ টাকা মেরে দিছে এক কথা। বললে সে যে কি ঘটনা ঘটাইছে অত কিছু বলতে গেলে অনেক সময় হবে, কারণ আমরা অনেকগুলো স্টেপ নিয়ে কথা বলবো। তো যেটা বলতে চাচ্ছিলাম, এটা হলো অনলাইনে বিশ্বস্ত পার্সন পাওয়াও অনেক কঠিন, অনেক অনেক কঠিন ভাই। কারণ অফলাইনে একজন আপনার সাথে 2 নাম্বারি করলে আপনি বাসায় গিয়ে তার বাড়ির উপর যাইতে পারতেছেন, সালিশ ডাকতে পারতেছেন, ধরতে পারতেছেন। আর অফলাইনে ধরতে পারতেছেন, কিন্তু অনলাইনে কিন্তু এটা সহজ না ধরা। আর অনলাইনে বিশ্বস্ত পার্সন পাওয়া খুবই কঠিন। তো আপনি যখন লং টাইম আমাদের এই বিজনেসটা করবেন, আপনার দেখবেন অনেক পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে। সেখান থেকে আপনি ভালো অর্ডার পাবেন। এমন একটা দিন আসবে যে আপনার বিজ্ঞাপন না চালাইলেও আপনার অর্ডার আসতেই থাকবে। আচ্ছা, কথা ওই দিক থেকে এখন আমি শীতে আসি। আপনাদের কি কাজ শেখাচ্ছি, কাজ কি বলছি? লাইক ফলোয়ার বিক্রি করা। কাজের ভ্যালুটা বললাম, কাস্টমার সবাই, পুরা ওয়ার্ল্ডের সবাই নিতে চায়। তার মানে অনেক ভ্যালু। কাজ ছোট নাকি বড়? এটা অনেক বড় কাজ। কেন বড়? বুঝতেই তো পারছেন। পুরা ওয়ার্ল্ডের সবাই চায় মনিটাইজ করে ইনকাম করতে। তার মানে এটা ছোট কোনো কাজ না। তারপরে আসি, আমাদের কাস্টমার কারা ভাই? কাস্টমার শুধু ওই, আমি তো কাস্টমারের ক্যাটাগরি বললাম একটা। একটা কারা? ওই যে বিল্লাল ভাই 35 লাখ ইনকাম করে, কাফি ভাই 35 লাখ ইনকাম করে, এগুলা ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন প্রমাণ। প্রমাণ ছাড়া আমি কথা বলি না। এছাড়া আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যেও আছে। আর আমি নিজে করি যেটা, ওইটা থাক, ওইগুলা নিজেরটা বললে বলবেন যে নিজে তো বাড়ায় বলতেছেন। আমার ইনকামের কথা শোনার দরকার নাই। অন্যের গুলা সাজতে সাজতে দেখেন ওইগুলা সত্য কিনা। এছাড়া আছে, আরেকটা প্রসঙ্গ তুলছিলাম, ডিজিটাল মার্কেটাররা কাজ কি? তারা ডিজিটালি কোম্পানির মার্কেটিং করে। এখন মার্কেটিং কিভাবে করে? মার্কেটিং করতে হলে তারা, যে কোম্পানির মার্কেটিং করবে ডিজিটাল মার্কেটার, সে ওই কোম্পানিকে একটা ফেসবুকে পেজ খুলতে বলবে, ইউটিউবে চ্যানেল খুলতে বলবে, এরপরে ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার সব জায়গা চ্যানেল, পেজ এগুলা খোলাবে। এবং প্রতিটা জায়গা তারা ফলোয়ার দিবে, ওয়াচ টাইম দিবে। তারা বিজনেসম্যান যারা আছে তাদের মনিটাইজেশনের টার্গেট থাকে না। বিজনেসম্যানদের মনিটাইজেশনের টার্গেট থাকে না, কিন্তু তাদের ফলোয়ার লাগবে। তার মানে আমাদের কাস্টমার ডিজিটাল মার্কেটার যারা আছে। স্যার, জি, বলেন। মানে আপনার লাস্টে এরকম একটা বিষয় ছিল, বলছিলেন যে বাজারে দোকানদার পুরাতন হলে ওই ব্যক্তিকে নক করে, অর্থাৎ আমাদের মার্কেটিং এর নতুন অধ্যায়। আর নতুন হলে তাকে যদি সে দোকান বন্ধ করে দেয়, এই থেকে আপনি স্টার্ট করছিলেন, এখান থেকে। আচ্ছা, এখানে অনলাইনে একটা ব্যক্তি যদি আপনাকে বিশ্বাস করে পেয়ে যায়, আপনি কারো বিশ্বাস অর্জন করেন, ও তো সারা জীবন আপনার থেকে সার্ভিস নিবে, পাশাপাশি ওর 14 গোষ্ঠী সহ নিবে। কারণ অনলাইনে বিশ্বস্ত পার্সন পাওয়া যায় না। এটা এটা বলতে চাচ্ছিলাম, এক্সাম্পল হলো এটা। তো অফলাইনেও সুবিধা আছে দেখেন, অনলাইন সেক্টরেও সৎভাবে ব্যবসা করলে আপনি পার্মানেন্ট অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন, লং টাইম থাকতে হবে। এই 2 দিনে যদি বিচার করেন, ওই যে আপনি বাজারে দোকান দিলেন, 15 দিন পর যদি হিসাব করেন 15 দিনে কামাই নাই, দোকান বন্ধ, তাহলে আপনার দ্বারা হবে না ভাই। আমাদের এই ব্যবসায়ও আপনি আসছেন, আপনি 1 মাস করে বলবেন না এর বেশি ইনকাম হয় না, চলবে না, তাইলে আপনি পারবেন না ভাই। লং টাইম টিকে থাকতে হবে, আর টেকানোর দায়িত্ব আমাদের, আমরা আছি তো। আপনি দেখেন, আমাদের বিজ্ঞাপন করছে সম্মানিত পরিচালক কাজী হায়াৎ স্যার।
এই কাজী হায়াৎ স্যারের বিজ্ঞাপন একজন দেখলো যে কাজী হায়াৎ স্যার বলতেছে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আমাদের কথা বলছে যে এদের সাথে যোগাযোগ করেন, এবং এদের থেকে প্রতারণার প্রমাণ দিতে পারলে পরে 1 লক্ষ টাকা এরা জরিমানার গ্যারান্টি দিচ্ছে। এই কথা কাজী হায়াৎ স্যার বলতেছে। আর আরেকটা ব্যক্তি সেম বিজনেস করে, সে দেখবেন আছে তো অনেক হুজুর দিয়ে বিজ্ঞাপন আছে, আমাদের নিজেদেরও আছে একটা। তো এই 2টা বিজ্ঞাপন গেল, আপনার কাছে গেল, আপনি কাকে মেসেজ করবেন? কাকে বেশি ভালো লাগবে? সার্ভিস নিতে মন চাবে কার থেকে বলেন? কাজী হায়াৎ স্যারকে কাছ থেকে নিতে মন আপনি চিন্তা করবেন যে এই কাজী হায়াৎ স্যার অনেক বড় মাপের মানুষ, দ্বিতীয়ত ওনার অনলাইন ভ্যালু আছে। এই ব্যক্তি একটা ফালতু কোনো কোম্পানির তো ভুয়া বাটপারদের অ্যাড করবে না নাকি? বাটপারদের অ্যাড করবে? ধরেন আপনি আমাকে বললেন হ্যাঁ ভাই করলেও তো করতে পারে, টাকা দিলে সবাই কিনা করে। তাইলে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি কি আপনার ভিডিও, আপনাকে দিয়ে কেউ একটা ভিডিও বানায় বাটপারি করে খাক, স্ক্যাম করে খাক, ধরেন আপনাকে 1 লক্ষ টাকা দিল, আপনি রাজি হবেন? রাজি হইলেও আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন ভাই, নাকি? অ্যারেস্ট হবেন না? আপনি জি আপনি স্যার। যদি এরকম একটা বিজ্ঞাপন করেন কাউকে যে আপনার ওই আপনি বলছেন এই সার্ভিস দিব এগুলা সেগুলা, সেটা দিয়ে একদম মানুষের সাথে প্রতারণা করতেছে, তারপরে এটা তো অ্যাকশন তো নিবেই, কেউ না কেউ অ্যাকশন নিবে, অথবা প্রশাসন অটোমেটিক নিবে, আল্লাহর তরফ থেকেও বিচার আছে। তো যখন অ্যাকশন নিবে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন না? কিন্তু আপনি তো 1 লক্ষ টাকার বিনিময়ে করছেন বিজ্ঞাপন, ঠিক আছে, ধরেন কাজী হায়াত করছে, আপনি আমারে বললেন কাজী হায়াতের টাকা দিছেন, করছেন ভাই, তাতে কি হয়েছে? টাকার বিনিময়ে করছে। কিন্তু আমি বাটপারি করলে কাজী হায়াতের কাছে কিন্তু যাবে প্রশাসন আগে, যে আপনার ভিডিও দেখে মানুষ এমন প্রতারিত হচ্ছে। আর কাজী হায়াত কি করবে? যে আমি কার বিজ্ঞাপন করছে সে, উনি আমাদের বিজ্ঞাপন করার আগে কি আমাদের যাচাই করে নাই? বলেন, নাকি ফোন দিছি আর রাজি হয়ে গেছে? ফোন দেওয়ার সাথে রাজি হয় নাই ভাই, লবিং করতে হয়েছে বড় পার্সন দিয়ে, কারণ আমাদের ছোট কোম্পানি, মানুষ আমাদের কিন্তু, আমরা কিন্তু আমাদের কাজ কিন্তু অনেক বড়, কিন্তু মানুষ দেখে কিন্তু ছোট করে। সেই হিসাবে বললাম আমাদের ছোট, আমরা ছোট, আমাদের কোম্পানি ছোট। কাজী হায়াৎ স্যার আসলে এই ধরনের বিজ্ঞাপন কোনোদিনও করে না, বা ওনার লেভেল কেন, ওনার চেয়ে নিচের লেভেলের লোকজনের কাছে গেলেও আপনারা গেলে করবে না। এটা করাইতে আমার বড় বড় পার্সন দিয়ে তার সাথে সুপারিশ করাইতে হয়েছে, যেটা আমার ছোট ভাইয়ের কোম্পানি। তাকে বোঝানো হয়েছে যে এই সার্ভিসটাই, যে আমি যেমন বোঝাচ্ছি, এটা অনেক ডিমান্ড, সবার দরকার, কাজ এটা ছোট না। এই মনিটাইজেশন করতে গিয়ে মানুষ ওই 35 লক্ষ টাকা মাসে ইনকামের ভিডিও দেখে মনিটাইজ করতে গিয়ে প্রতারিত হচ্ছে অনেক। আর আমরা প্রতারিত করছি না কারো সাথে, এটা তাকে বোঝাইছি এবং বলছি যে আপনি যদি করেন, আপনার তো মার্কেটে সুনাম আছে, কারণ উনি তো বড় পরিচালক, ছোটবেলা থেকে যত সিনেমা দেখছেন কোনো খারাপ সিনেমাও নাই ওনার, বয়সও শেষের দিকে। তো বোঝানো হয়েছে যে আপনার জন্য মানুষ দোয়াও করবে। আমাদের এমন লোক আছে সৌদি আরব কাবা শরীফের আশেপাশে থাকে, সে ওইখান থেকে ভিডিও পাঠাইতে চাইছিল, আমি আসলে নিজে থেকে যোগাযোগ করতে পারি নাই। আমাদের সার্ভিস পেয়ে এত খুশি যে সে একটা ভিডিও দিতে চাইছে, যে কাজী হায়াৎ স্যারের ভিডিও দেখে আমি এখান থেকে এমন মনিটাইজেশন পেয়ে এত টাকা ইনকাম করছি, এই ভিডিওটা কাজী হায়াৎ স্যারকে দেখায়েন, স্যার খুশি হবে। আমার চিন্তা ভাবনা আছে স্যারকে দেখাবো, কারণ আমরা বলছি স্যার আপনি এই বিজ্ঞাপনটা করলে মানুষ আপনার জন্য দোয়াও করবে, ওনার জন্য দোয়া করছে, কারণ এখানে অনেক প্রতারক আছে, আপনি আমাদের বাইরে গিয়ে সার্ভিস নিয়ে দেখেন, প্রতারিত হবেন। এখন এই এই বিজনেস মার্কেটে কেউ যদি সৎভাবেও করে, এরপরেও আমাদের সাথে পারবে না। কেন পারবে না? কারণ আমরা কাজী হায়াৎ স্যারকে দিয়ে বিজ্ঞাপন করাইছি। এরপরে
আরেকজনকে নিব এবং এরকম অনলাইনে ভ্যালু যাদের আছে, বড় বড় পার্সন, যাদের মানুষ মানে মান সম্মান আছে, ভ্যালু আছে, তাদেরকে নিব। তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করাইলে মানুষ চিন্তা করবে যে এটা ভুয়া না, তখন ইজিলি আপনারা অর্ডার নিতে পারবেন আমাদের সাথে থেকে। আর কাজী হায়াৎ স্যার নিজেই বলে দিছে ওই যে জরিমানার ব্যাপারটা। আর আপনারা যেহেতু, আপনাদের সবাইকেই কাজী হায়াৎ স্যারের বিজ্ঞাপন দিব, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা পরে বলবো। এখন চিন্তা করেন, আমরা যদি কোনো বাটপারি করি কাজী হায়াৎ স্যারের এই ভিডিও দিয়ে, তাহলে কিন্তু আমরা অ্যারেস্ট হয়ে যাব। আর কাজী হায়াৎ স্যারের যে মান সম্মান যাবে, সে কিন্তু মানহানি মামলা দিবে আমাদের নামে। এখন আপনি বলতে পারেন, আপনি যদি বলেন বিশ্বাস করি না সে মানহানি মামলা দিবে, তাহলে বলি আপনার ভিডিও দিয়ে কেউ যদি ২ নাম্বারি করে বেড়ায়, পরবর্তীতে ধরা খায়, আপনার আপনি কি মানহানি মামলা দিবেন না? যে আমার মান সম্মান গেছে, আপনার এলাকার মানুষ বলবে না যে কিরে তোর ভিডিও দেখে, তোর ভিডিও দিয়ে মানুষ বাটপারি করতেছে, মানে আপনিই তো বাটপার নাকি? আপনার ভিডিও দেখে যেহেতু বাটপারি হচ্ছে, মানুষ করতেছে, তখন আপনি নিজেই চলে যাবেন মানহানির মামলা দিতে, ওই কাস্টমারের দিতে হবে না। তেমনি এইগুলা ব্যাপার চিন্তা করে আমাদের কাস্টমার অনেক পাবো, আমাদের থেকে অনেক মানুষ সার্ভিস নিবে, এবং এই বিজনেস আরেকজন সৎভাবে করতে আসলেও আমাদের সাথে পারবে না। আমি আপনাদের সাপোর্ট দিব, এই যে বিজ্ঞাপন আমি আমার টাকা দিয়ে বানিয়ে আপনাদের দিব। এর জন্য আপনাদের বিজ্ঞাপন, বড় বিজ্ঞাপনের টাকা আপনাদের লাগবে না, আপনারা শুধু মার্কেটিং শেখাই দিব, বিজনেস শেখাবো, ওইভাবে কাজ করবেন। তাহলে এটা গেল কি কাজ, কাজ বলছি, কাজের ভ্যালু বলছি। কাজের কাস্টমার কারা? কাস্টমার এই যে মনিটাইজ করে ইনকাম করতে চায়, পুরা বিশ্বের সবাই কাস্টমার, আপনারা সবাই, আপনারাও কাস্টমার, আমি নিজেও কাস্টমার। এরপরে আর আর কাস্টমার কে আছে? যারা ডিজিটাল মার্কেটার, এরা আমাদের কাস্টমার। কিভাবে? ডিজিটাল মার্কেটাররা ওই যত কোম্পানি আছে তাদের ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলোতে পেজ খুলে দিয়ে, প্রোফাইল খুলে দিয়ে, সেখানে ফলোয়ার দিয়ে বুস্টিং করে তাদের মার্কেটিং, তাদের আর সেল বাড়ায় দেয়, তাদের মার্কেটিং করায়। তো এটা করতে হইলে একজন ডিজিটাল মার্কেটার যখন একটা কোম্পানির কাজ ধরবে রাত জেগে, ভাই রাত জাগতে হয়, কিন্তু কেউ কোর্স করা থাকলে ভালো হইতো, দেখতেন, বুঝতে পারতেন আমার কথা বেশি ভালো। তো যাই হোক, তারা ডিজিটাল মার্কেটার যারা আছে রাত জেগে কাজ নেবে, কিন্তু কাজ আমাদের দিবে। কেন দিবে? শুনবেন কেন দিবে? তারা কিন্তু পারে, আমরাও পারি, সে নিজেও কাজ শিখতে পারে। এখন কথা দুইটা, একটা হলো আপনি যখন ডিজিটাল মার্কেটার একটা কাজ দিবেন, আপনি নতুন শিখছেন, আপনি যদি ক্লায়েন্টকে খুশি করতে পারেন তাহলে ভালো ফিডব্যাক পাবেন, পাশাপাশি আরো কাজ পাবেন ওই ক্লায়েন্ট থেকে, এই আশা আপনার আছে। দ্বিতীয়ত, এক্সপার্ট পার্সন যারা আছে, একটা কোম্পানি কাউকে কাজ দিলে এক্সপার্ট পার্সন খুঁজে। এখন ওই ডিজিটাল মার্কেটার আমাদের কাজ দিবে, কারণ আমরা এখানে প্রফেশনাল, আমরা অনেক দিন ধরে কাজ করি, আমাদের প্রতি সেক্টরে যেভাবে সেটআপ নেয়া, এইভাবে সেটআপ নেয়া নেই কারো নেই। এই জন্য ওই ডিজিটাল মার্কেটার চিন্তা করবে এই ভাইদের দিয়ে কাজ করায় ক্লায়েন্ট খুশি করি, আমি আরো কাজ পাবো, আমি কষ্ট করে কাজ করতে যাব কেন, আমি কাজ ধরবো কষ্ট করে। বায়ার ফান্ডিং এর সিস্টেম আছে, আমি নিজে বায়ার ফান্ডিং এর এমন এমন মেথড জানি, লক্ষ লক্ষ কোটি কোটি ক্লায়েন্ট, অভাব নাই ক্লায়েন্টের, আপনার ফাইবারে গিয়ে বসে থাকতে হবে না আমার থেকে কাজ শিখলে। এগুলা কোর্সও একদিন করাবো, প্ল্যান আছে, সবকিছুর প্ল্যানই আছে, ধাপে ধাপে হবে।
তো তখন ডিজিটাল মার্কেটাররা যখন আমাদের পাবে, সে চিন্তা করবে আমি শুধু বায়ার ফান্ডিং করব, কাজ আনবো আর এই ভাইদের দিয়ে করায় নিব, ভাইরা কোয়ালিটিফুল কাজ করতেছে। এই যে একটা ব্যাপার। আর একটা ব্যাপার ভাই, ডিজিটাল মার্কেটার বুস্টিং করবে, ফলোয়ার দিবে, এগুলা করতে গেলে ডলারের দরকার ভাই। বাংলাদেশে ভাই ডলার দেয় না ভাই। এই যে বাংলাদেশ কত টাকা ঋণ আছে, এই ঋণ পরিশোধ করে কিভাবে? বাংলা টাকা ছাপায় দিয়ে দিলে নেয় নাকি ডলার দিতে হয় তাদের, বলেন তো? কেউ বলেন। স্যার ডলার দিতে হয়। হ্যাঁ, যেহেতু আমাদের বাংলাদেশ সরকার অনেক টাকা ঋণ, তাদের ঋণ শোধ করতে হয়, তাহলে তারা কিন্তু ডলার সংকটে থাকে। তো এই যে আমাদের বাংলাদেশে যে আমরা বুস্টিং করব, এগুলা সেগুলা করব, এগুলার জন্য তারা ডলার দিতে চায় না ভাই। আপনি ব্যাংকে গিয়ে দেখেন। আমি ডলার নিছি সিস্টেমে, এরপরেও আমি সিটি ব্যাংকে গিয়ে ডলার নিতে পারি নাই। আমার এত প্রমাণ থাকতেও ডলার দেয় নাই, বলছে ডলার সংকট, ডলার দেয়া যাবে না। আমি তো দেশ ছেড়ে চলে যাইতে চাইছিলাম, অন্য দেশে সেটেল হইতে চাইছিলাম। পরবর্তীতে অন্যান্য ব্যাংকে যোগাযোগ করার পরে অন্যান্য ব্যাংকের ম্যানেজাররা আমার স্টুডেন্ট এখন ভাই। যখন একটা ব্যাংকের ম্যানেজার আমার স্টুডেন্ট হবে, তখন তো আহ, বুঝতেই পারছেন, ডলার সংকট হোক যাই হোক, তারা একটা সিস্টেমে আমাকে ডলার দেয়। আমার কাছে এখন ডলারের কোনো অভাব নেই, আমি আনলিমিটেড ডলার নিতে পারি। কারণ আপনারা এত মানুষ কাজ করবেন, আমাদের ডলারের দরকার আছে না, বুস্টিং করব, এত কাজ করব, আনলিমিটেড ডলার লাগবে আমাদের, সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। এখন বলতে পারেন ভাই, রিডট পে আছে, পাইপল আছে, আরো কত কার্ড আছে, ভার্চুয়াল কার্ড আছে, এগুলা থেকে তো ডলার নেওয়া যায়। ভাই আমি এগুলা দিয়ে বিজনেস করছি, এইগুলা দিয়ে বিজনেস করলাম 1.5 বছর, 1.5 বছর পরে 1.5 লাখ টাকা মেরে দিল একজন। আমার সিস্টেম, আমি আগে যেটা করতাম, এখন তো সরাসরি ব্যাংক থেকে ডলার নেই। আগে বিভিন্ন সেলারের থেকে, বিভিন্ন থার্ড পার্টির থেকে $50 $100 করে করে নিতাম। বর্তমানে আমার পার ডে কত, $5,900 মতন পার ডে লাগে আমার। এটা আমার পার ডে স্পেন্ড হয় বিভিন্ন কারণে, বুস্টিং, বুস্টিংই লাগে আরো। টোটালি 5,900 মতন স্পেন্ড হয়। আমি আজকে দেখছিলাম, ঘন্টাখানিক আগে ডলার অ্যাড ফান্ড করলাম, তখন দেখতে পাইছি। তো পার ডে লাগে আমার $এত। তো একজনের কাছে $এত অর্ডার দিলে তো সে তো পারবে না, মানে সে স্ক্যাম করবে, আমার তো একটা ভয় আছে। আমি কি করি, তখন করতাম আর কি, বিভিন্ন সেলারের কাছ থেকে এরতে 50 উঠতে 50 উঠতে 50 উঠতে 100, এইভাবে নিয়ে নিয়ে আমি ডলার বানাইতাম। আর তখন আমার আহ, যখন আমি থার্ড পার্টির থেকে নিতাম, তখন মাসে আমার, মাসে না, পার ডে 1500 $2,000 লাগতো। এই সিস্টেমে কাজ করতাম। এই সিস্টেমে করাতে ওই যে আমার সাথে স্ক্যাম করছে এইভাবে, যে ভাই একটু বেশি করে নেন, ডিসকাউন্ট দিচ্ছি, 1.5 বছর পরে স্ক্যাম করছে। এছাড়াও আপনারা কেউ যদি চেষ্টা করেন, দেখবেন 2-1 বার লেনদেন ভালো করবে, বড় একটা অ্যামাউন্ট দিবেন, স্ক্যাম করে দিবে। তার মানে ভার্চুয়ালি যে ডলার থার্ড পার্টি থেকে কেনা বেচা, এটা আবার বাংলাদেশে অবৈধ ভাই। আমি অবৈধ পন্থায় যাই নাই ভাই, আমি সরাসরি ব্যাংকের সাথে সিস্টেম করে নিছি, ব্যাংক থেকে নিচ্ছি। আমার তো ব্যবসা তো একটা না, বিভিন্ন ব্যবসা পারপাস দেখায় ডলার নিচ্ছি। লাইসেন্স আছে আমার, অনেকগুলো বিজনেসের লাইসেন্স আছে, আমি সেই লাইসেন্স দেখায় দেখায় বিভিন্নভাবে ডলার নিচ্ছি। বুঝতে পারছেন? ব্যাংক ম্যানেজারের তো চাকরি থাকবে না অযথা আমাকে পারপাস দেখাবে না ব্যাংকে, ভুয়া না। আমার সকল বিজনেসের ডকুমেন্ট দিয়ে দিয়ে, অবশ্য ধরেন আমার 2 কোটি টাকার বিজনেস থাকলে সে 3 কোটি টাকার বিজনেস দেখায়, সিস্টেম করে দেখাইছে এগুলো সেগুলো দিয়ে। এবং আমি যে দেশের বাইরে ট্যুরে যাই মাঝে মধ্যে, এই ব্যাপারগুলো তারা দেখিয়ে
সিস্টেম করে আমাকে আনলিমিটেড ডলার মোটামুটি একটা ব্যবস্থা করে দিয়েছে। আনলিমিটেড না, মানে আমার যা দরকার হয় পারবো, এবং একটা সিস্টেম আছে ব্যাংকের মাধ্যমে। তো এই যে যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছে, অনেক দেখেন লক্ষ লক্ষ মানুষ শিখতেছে, এরা ভাই এই ডলার কিনতে গেলে স্ক্যামের শিকার হবে। তো এই স্ক্যামের শিকার যখন হবে তখন তারা মার্কেট আউট হবে, আর না হলে আমাদের মতন একজন বিশ্বস্ত পার্সন খুঁজবে। কাজ পারে ভাই, কিন্তু ডলারের অভাবে কাজ দিবে আমাদের। এই যে এরা আমাদের কাস্টমার, এরা কিন্তু দুই দিক দিয়ে কাস্টমার হইলো। ডিজিটাল মার্কেটার সে নিজেই কাজ জানে, একদিক হলো সে নতুন। আপনি চিন্তা করেন, আমি আমি সাপোজ আমি 5 বছর ধরে কাজ করি, আপনি কাজ করেন হলো 6 মাস ধরে কেবল ট্রেনিং করে কাজ শিখছেন। আপনি ওই কাজটা করবেন আর আমি নিজে করব, আপনার আর আমার কাজের মধ্যে কি একটুও তফাৎ হবে না বলেন? 100% তফাৎ হবে স্যার। হবে। এখন আপনি যদি চালাক ব্যক্তি হন, প্রথম অবস্থায় চিন্তা করবেন আমি তো কাজ কম পারি, বা আমার কাজের কোয়ালিটি খারাপ হইলে ক্লায়েন্ট ছুটে যাবে, তাইলে আমি নিছি 10 টাকা, আমি অন্য কোনো ভাইকে খুঁজে এক্সপার্ট পার্সনকে 8 টাকা দিয়ে দিয়ে কাজ সে করুক, 2 টাকা আমি প্রফিট নেই, এদিকে আমার ক্লায়েন্ট ভালো একটা সার্ভিস পেয়ে খুশি হয়ে যাক, আপাতত এইভাবে চলি, আর আমি একটা অভিজ্ঞতা অর্জন করি, মার্কেটে টিকে থাকি। চালাক ফ্রিল্যান্সার যারা আছে তারা এইভাবে টিকে আছে, আর যারা এগুলা না করে মাতবাড়ি করতেছে, এরা ভাই 2 মাস 4 মাস পরে ফ্রিল্যান্সিং শিখে দূর, বাদ ভুয়া। প্রমাণ দেখতে চাইলে দেখাইতে পারি, আমার নিজের 3টা স্টুডেন্ট আমার সাথে এমন করে এখন আমার পায়ে পর্যন্ত ধরে যে ভাই আমাকে আবার নেন। আমি নিয়ে নিছি ভাই, আবার নিছি। যাই হোক, তাদের হিস্টোরি একটু বলি, এই ভিডিওটা তারাও পাবে। এই যে যে রেকর্ড করতেছি, এই রেকর্ডটা আমি তাদেরও দিব। ওই ব্যক্তি কয়েকবার আমার কাছে আসছে, আসার পরে সে ভাল লাগে না, এরপরে অন্য জায়গা অন্য বিজনেস পাই। ভাই ভাই আমি যে বিজনেসের বিজ্ঞাপন আগে চালাইতাম, এখন তো চালাই না। আমার বিজনেসের বিজ্ঞাপনে ছিল, বা হানিফ ভাইয়ের বিজ্ঞাপন আছে, যে প্রতি মাসে সর্বনিম্নে 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমরা বিজ্ঞাপনে এইটা বলে চালাইছি, অনেক বিজ্ঞাপন দেখেন গে মাসে 10 লাখ 5 লাখ ইনকাম করবেন বিজ্ঞাপন, তাদের দেখেন তো কয়টা স্টুডেন্ট 10 লাখ ইনকাম করে। আর আমার বিজ্ঞাপন 25,000 20,000 ইনকাম করবেন বিজ্ঞাপনে, বিজ্ঞাপনে বলা, আমি আপনার 1 লাখ টাকা ইনকাম করে এমন ব্যক্তি দেখাইতে পারবো। আপনাদের হানিফ সাহেবই তো বেশি দিন হয় নাই যুক্ত হয়েছে, হানিফ সাহেব তো ভালো আর্নিং করছে। হানিফ সাহেবেরটা বললে কি বিশ্বাস করবেন নাকি? না হলে এমন পার্সন নিয়ে আসি সরকারি চাকরি ছেড়ে চলে আসছে আমার সাথে কানেক্ট হওয়ার পরে, এমন পার্সন আছে ভাই। আগে ঢাকাতে পোস্টিং ছিল, তার বরিশালে পোস্টিং হয়েছে, পোস্টিং হওয়ার পরে সেখানে তো নেটওয়ার্ক সমস্যা, পরে সে বললো ভাই এখানে সরকারি চাকরি, কমিশন মানে পেনশন কয় টাকাই বা পরে পাবো, আর আপনার এখানে যে পরিমাণ ইনকাম করতেছি ভবিষ্যতে তো আরো করবো, আর বিজনেস তো ফলোয়ার বিক্রি না, আরো আছে, তাইলে আমার এই সরকারি চাকরির দরকার নাই, চাকরি ছেড়ে চলে আসছে, তাকে কল করে মিটে আনবো? আপনাদের বিশ্বাস না হলে মিটে নিয়ে আসি, দেখেন। আপনি সরকারি একজন চাকরি ছেড়ে চলে আসছে। উত্তর দেন, ওই স্যারের কথার উত্তর দেন, সামিউল ভাই উত্তর দেন স্যারের কথায়। আপনার লাগবে না বলেন স্যার, আমরা তো গত সপ্তাহে শুনছি যিনি হ্যাঁ, আপনার হচ্ছে ছিলেন সেখানে আপনার বিজিবি চাকরি করতেন। বিজিবি সদস্য। আমি যতগুলো কথা বলবো, আপনাদের যদি একটু বিন্দু পরিমাণ মনে হয় যে মিথ্যা কথা বলতেছে সন্দেহ, সাথে সাথে বলে ফেলবেন। আমি মিথ্যা কথা, অসৎ পন্থা এগুলো পছন্দ করি না। আমার অফিসের ম্যানেজার কে শুনবেন? আমাদের আমাদের অফিসের পাশের যে মসজিদের ইমাম সাহেব, ওনাকে নিছি ম্যানেজার হিসাবে। আমি, আমার চিন্তা ভাবনা আছে, যত লোক থাকবে 5 ওয়াক্ত নামাজি লোক থাকবে আমার এখানে। আপনাদের নেক্সট টাইম একটা ক্লাস নিব, মিট নিব, এই যে আমরা তো মুসলমান যারা আছি এদেরকে নিয়ে,
হিন্দুদের নিয়ে না, হিন্দুদের ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তাদের ওইটা আমি কিছু বলবো না। মুসলিম ভাই যারা আছেন এদের নিয়ে আমি একটা মিটিং একদিন নিব, সেটা হলো